যে স্বাধীন দেশের জন্য ছাত্র রাজনীতিতে গুণগত পরিবর্তন দরকার। আমরা এটা বিশ্বাস করি। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন অথবা ইসলামী ছাত্র শিবিরের কোন প্ল্যাটফর্ম তথাকথিত সস্তা রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়। চাপাবাজি, গলাবাজি, কথামালা, ওয়াদা, প্রতিজ্ঞা, হিংসা, হানাহানি, বিভেদের যে রাজনীতি, সেই রাজনীতির দিন ফুরিয়ে গিয়েছে। আজকে আমাদের সামনে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে অত্যন্ত গভীরভাবে, শান্তভাবে আমাদের নতুন প্রজন্মকে গাইডেন্স দিতে হবে। চীনমৈত্রী হলের এই আবদ্ধ কক্ষে, সম্মেলন কক্ষে গগনবিদারী স্লোগান দিয়ে সম্মেলন শেষ করে গতানুগতিক ধারায় আন্দোলন চললে সেই আন্দোলন থেকে জাতির প্রত্যাশা পূরণ হবে না। আজকের প্রয়োজন বুদ্ধিবৃত্তি, জ্ঞান, বিজ্ঞান এবং প্রযুক্তিতে শ্রেষ্ঠত্ব অর্জন। আমরা স্লোগানের কর্মী চাই না, আমরা রাজপথ কাঁপানো কর্মী চাই না। এদেশের মানুষ অনেক গণ অভ্যুত্থান দেখেছে, জনগণের উত্তাল তরঙ্গ দেখেছে, কিন্তু আজও পল্লীর জনগণের, গ্রাম বাংলার মানুষের, অধিকার হারা মানুষের, বঞ্চিত মানুষের আর্তনাদ, চিৎকার বন্ধ হয়নি। মানুষের মুখে আজও হাসি ফুটেনি। আজও সম্পদের বৈষম্য, পাহাড় গড়া সম্পদের বৈষম্য। কেউ থাকেন 20 তলায়, কেউ থাকেন গাছতলায়। মহানগরী ঢাকায় 30 লক্ষ লোক ভাসমান বস্তিতে, যেখানে সেখানে মানবেতর জীবন যাপন করে, সেখানে গগনবিদারী বক্তব্য, স্লোগান আর স্লোগানের দাপটে রাজনীতিকে প্রভাবিত করে ক্ষমতার মসনদ দখলের যে গতানুগতিকতা চলছে, তার থেকে রাজনীতিকে বের করে আনতে হবে। আর তার জন্য আমরা চাই ইসলামী ছাত্র শিবিরের মতো নিবেদিত প্রাণ একটি বাহিনী, যারা আমাদের এই প্রত্যাশা পূরণ করবে। আজকের বিশ্বের চ্যালেঞ্জ হচ্ছে বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জ। আজকে মুসলিম উম্মার সামনে সবচেয়ে বড় যে জিনিসটি ছুড়ে দেওয়া হয়েছে, সেটা হলো যে ধর্ম এবং রাষ্ট্র আলাদা। গতকালকেও রাতে একটি টেলিভিশন চ্যানেলে দেখলাম আমাদের দেশের একজন বিখ্যাত ব্যক্তিত্ব, তিনি খুব করে বলছেন যে ধর্ম আর রাষ্ট্রকে আলাদা করতে হবে। রাষ্ট্রের সাথে ধর্মকে সংযুক্ত করার কারণেই নাকি দুনিয়ার তাবৎ গোলমাল সন্ত্রাস চলছে। আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা ধার করা বিদেশি ব্যবস্থাপনায় চলব, না ইসলামের, মুসলমানদের নিজস্ব রাজনীতি, নিজস্ব অর্থনীতি, নিজস্ব সংস্কৃতি, নিজস্ব সামাজিক ব্যবস্থার প্রতিষ্ঠা আমরা নিজ বাসভূমিতে করব। আজকে 57টি মুসলিম রাষ্ট্র, গোটা মুসলিম উম্মাকে এই চিন্তা করতে হবে। আমাদের সবকিছু আছে ধার করে বিদেশ থেকে আমদানি করা মতাদর্শ নিয়ে আমরা চলতে চাই না। আমরা গোটা মুসলিম বিশ্বে আমাদের নিজস্ব কৃষ্টি কালচার, আমাদের নিজস্ব রাজনৈতিক ব্যবস্থার প্রতিষ্ঠা চাই, এবং এর মধ্যেই শুধু মুসলিম উম্মাহ নয়, গোটা বিশ্বের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জাতিগোষ্ঠীর মানবতার মুক্তির পথ লুকিয়ে আছে। সেই দিকেই মানুষকে আহ্বান জানাতে হবে। গ্রামে গঞ্জে গঞ্জে, মাঠে ঘাটে গিয়ে সবাইকে বুঝাতে হবে, সবাই জনমত সংগঠিত করে বিশ্বকে সেই পথে নিয়ে আসতে হবে। এই চ্যালেঞ্জ আমাদের সামনে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ।